বন্ধুরা, ছোলার ডাল ব্লেন্ডারে ঘুরিয়ে পুর ভরার ঝামেলা ছাড়াই পুরে ঠাসা রেশমের মতো নরম মোলায়েম পরোটা তৈরি করা যায়। ভিডিওটা না দেখলে বিশ্বাসই হবে না। এতটাই নরম মোলায়েম, হাতের মুঠোয় নিয়ে নিলেও ছিঁড়ে যাবে না বা ফেটে যাবে না। প্রতিটা পরোটা ফুটবলের মতো ফুলকো হবে আর স্বাদ অসাধারণ। দেখে বুঝতেই পারছেন পুরে একদম ঠাসা রয়েছে। সকালের জলখাবার বা ডিনারে দুর্দান্ত লাগবে। খুব সহজে অল্প উপকরণেই বানিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, প্রথমেই আমি এখানে কিছুটা ছোলার ডাল আগে ভালো করে জলে ধুয়ে আমি 3 ঘন্টা এটা হালকা গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর হালকা গরম জলে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ডালগুলো নরম হয়ে যাবে। খুব সুন্দরভাবে এখন নরম হয়ে গেছে। আমি এখন এটা একটু হালকা ভাপিয়ে নেব। দেখুন, আমি একটা জায়গা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি আর এতে কিছুটা প্রথমে জল দিয়ে দিচ্ছি। এরপরে সম্পূর্ণ ছোলার ডাল আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে। এটা সম্পূর্ণ সেদ্ধ করা যাবে না, একটু 90% মতো আমি সেদ্ধ করে নেব। ডালগুলো দেখুন দিয়ে দিলাম। এখন একটা চাপা দিয়ে আমি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি আর এটা সেদ্ধ করে নেব। দেখুন, মিনিট 10 আমি এটা সেদ্ধ করে নিয়েছি। এতে কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হবে না। দেখুন, ডালগুলো গোটা গোটাই রয়েছে। এখন আমি এটা গ্যাস বন্ধ করে নামিয়ে নেব গ্যাস থেকে। আর একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিচ্ছি। জলটা সম্পূর্ণ ঝরিয়ে নিতে হবে। মিনিট 5 এভাবে যদি রেখে দেওয়া হয় তাহলে দেখবেন সম্পূর্ণ জলটাই ঝরে যাবে। দেখুন, আমি জলটা এভাবে ঝরিয়ে নেব। আমি বাটির জলটা এখন ফেলে দিয়ে তার উপরে আমি এই ছাঁকনিটাকে বসিয়ে রেখে দেব, যাতে জলটা খুব সম্পূর্ণভাবে ভালোভাবে ঝরে যায়। জলটা ওখানে ঝরতে থাকুক, ততক্ষণে আমি দেখুন একটা এখানে জায়গায় নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি ময়দা। এই পরোটাগুলো আমি ময়দা দিয়ে তৈরি করছি, তবে আপনাদের যদি আটা দিয়ে পছন্দ হয় আটা দিয়েও কিন্তু করে নিতে পারেন, তাতেও কিন্তু খুবই সুন্দর হবে। এরপর দেখুন আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এখানে আমি চিনিটা গুঁড়ো করে দিয়েছি, আপনারা গোটা চিনি দিয়েও করতে পারেন। আর সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে জোয়ান দিয়ে দিলাম। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। এরপর দেখুন আমি শুকনো উপকরণগুলো এভাবে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 3 চামচ মতো সাদা তেল। সাদা তেল দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে একটু আমি এটা ঘষে ঘষে দেখুন মিশিয়ে নিলাম। ভালো করে ময়ানটা রেডি করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি নর্মাল জল। নর্মাল জল দিয়ে আমি মেখে নেব। আর জল বারে বারে অল্প অল্প করে দেব আর মেখে নেব, একবারে সম্পূর্ণ জল দিচ্ছি না। দেখুন, বারে বারে এভাবেই অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ময়দা মেখে নিতে হবে। আর ডোটা খুব শক্তও নয় আবার খুব নরমও নয়। দেখুন, এভাবে আমি ডোটা রেডি করে নিয়েছি। এখন এখান থেকে আমি লেচি তৈরি করে নিচ্ছি। আর লেচিগুলো তৈরি করে নেওয়ার পরে আমি প্রত্যেকটা লেচিকে দেখুন হাত দিয়ে এভাবে গোল গোল করে রেডি করে নিয়েছি, যাতে বেলার সময় খুবই সুবিধা হয়। এরপরে দেখুন যে ছোলার ডাল আমি জল ঝরতে রেখেছিলাম, সম্পূর্ণ জল সুন্দরভাবে ঝরে গেছে। এখন এই ছোলার ডাল আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আর কোনো কিছুই আমি এখন দিলাম না, শুধু এই ডালটাই আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেব। দেখুন, ঢাকনা আটকে আমি এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। দেখুন, আমি এটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দরভাবে ঝুরঝুরের মতো তৈরি হয়েছে। আর ডালগুলো কিন্তু গোটা নেই, সমস্ত ডালগুলো কিন্তু মেশানো হয়ে গেছে। এটা ফাইন হয়ে একটা গুঁড়ো মতন দেখুন তৈরি হয়ে গেছে। ঠিক এভাবেই রেডি করে নিতে হবে। দেখুন, দেখে বুঝতেই পারছেন গুঁড়ো গুঁড়ো রয়েছে। আর ডালটা যদি সম্পূর্ণ আমি সেদ্ধ করে নিতাম তাহলে কিন্তু এখানে পেস্ট হয়ে যেত, এরকম ঝুরঝুরে তৈরি হতো না। সেই জন্য আমি সম্পূর্ণ ডালটা সেদ্ধ করে নিই। এরপরে দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি এখানে চিনির গুঁড়ো। আমি এখানে 1.5 চামচ মতো চিনির গুঁড়ো দিলাম, তবে আপনারা মিষ্টি আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। যেহেতু ছোলার ডালের তৈরি করছি, এখানে একটু মিষ্টি হলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম 1 চামচ মতো
লঙ্কার গুঁড়ো, এটা ঝাল আপনারা নিজেদের পছন্দ মতন বাড়িয়ে কমিয়ে ইউজ করবেন। আর এখানে দেখুন আমি অল্প কিছুটা মেথি একটু থেতো করে নিয়েছিলাম, সেটা আমি তেলের মধ্যে ফুটিয়ে নিয়েছি। আর সেই তেলটা দেখুন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে এখানে ইউজ করলাম। এতে মেথির সুন্দর একটা ফ্লেভার আসবে। মেথিগুলোকে কিন্তু দেওয়া যাবে না, মেথিগুলো এখানে দিলে পরে তেতো হয়ে যাবে, সেই জন্য তেলটাকে আমি এখানে দিলাম, এতে সুন্দর একটা ফ্লেভার থাকবে। এরপর আমি মিশিয়ে নিলাম সব কিছু। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু হিং। যারা হিং পছন্দ করেন অবশ্যই এখানে ইউজ করবেন, দেখবেন খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, ভালো লাগবে খেতে। আর যারা পছন্দ না করেন না দিয়েও করতে পারেন। সব কিছু দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। পুর দেখুন একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপরে আমি রুটির মতো করে প্রথমে বেলে নেব। দেখুন আমি একটা লেচি নিয়েছি আর গুঁড়ো ময়দা একটু ছড়িয়ে বেলে নিচ্ছি। আর এখানে পাতলা পাতলা করে আমি বেলে নেব, মোটা রাখবো না, আমি পাতলা পাতলা করে বেলবো। তাহলে বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন আমি একটা বেলে নিয়েছি রুটির মতো। আর এরপর আমি দেখুন আরেকটা লেচি নিয়েছি, এটাকেও বেলে নেব। প্রথমে দুটো আমি এরকম রুটির মতো করে বেলে নিয়েছি। এরপরে দেখুন একটা রুটির ওপরে আমি পুর দিয়ে দিচ্ছি। আর একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করছি। বাটি বানিয়ে তারপরে পুর ভরে তারপর সেটাকে আবারও গোল পাকিয়ে সেটাকে বেলতে গেলে অনেক সময় পুর বেরিয়ে যায়, পরোটা বেলার সময় ফুটো হয়ে যায়, সেই পরোটা কিন্তু একদমই ফোলে না। তা এইভাবে যদি আপনারা পরোটা তৈরি করেন, কোনো রকম পুর ভরা দেখুন একদম কোনো ঝামেলা নেই, একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে আপনারা কিন্তু একটু চাইলে বেশি পরিমাণেও পুর এখানে দিতে পারবেন, পরোটা ফেটে পুর বেরিয়ে যাবার আর কোনো রকমের সমস্যা থাকবে না। দেখুন আমি এখানে পুর দিয়ে দিলাম। পুরটা দেখুন এভাবে দিয়ে দেওয়ার পর সাইড দিয়ে অবশ্যই কিন্তু জল এভাবে একটু দিয়ে দিতে হবে। দেখুন আমি আঙুলে করে একটু জল চার সাইড দিয়ে লাগিয়ে দিচ্ছি। এভাবে জলটা লাগিয়ে দেওয়ার পরে আমি আরেকটা যে রুটির মতো বেলে রেখেছিলাম দেখুন এখন ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর সাইডগুলো এভাবে আঙুল দিয়ে একটু চেপে চেপে আটকে দিচ্ছি। এভাবে সহজ পদ্ধতিতে আপনারা একদম পুরে ঠাসা পরোটা তৈরি করতে পারবেন, কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই। এইরকম পুরটা ভরতে গেলে কিন্তু একদম কোনোই ঝামেলা নেই, যে কেউ এই পদ্ধতিতে কিন্তু অনায়াসেই পরোটা তৈরি করে নিতে পারবেন। এরপর দেখুন শেপটা যাতে সুন্দর হয় তার জন্য আমি একটা জায়গা বসিয়ে দিয়েছি, এভাবে দেখুন একটু কেটে নিচ্ছি। আর সাইডের যে অংশগুলো বাদ দিয়ে দিলাম এগুলো আমি আবারও হাতে গোল পাকিয়ে নেব, দিয়ে আবারও এখান থেকে পরোটা তৈরি করা যাবে, এগুলো ফেলা যাবে না। দেখুন একটা পরোটা আমি এইভাবে সুন্দর দেখুন শেপে রেডি হয়ে গেছে। এরপরে আমি একটু হাত দিয়ে একটু চেপে চেপে দেখুন দিচ্ছি যাতে পুরগুলো একটু সেট হয়ে যায় ভেতর। আলতো হাতে একটু চাপ দিয়ে দিলাম। আর এরপরে দেখুন আলতো হাতে আমি একটু বেলে দিচ্ছি। দেখুন আমি বেশি মোটা রাখছি না, একটু পাতলা করে দিলাম। একটা পরোটা দেখুন কত সুন্দর ঝামেলা ছাড়াই একদম পুরে ঠাসা তৈরি হয়ে গেল। এরপরে ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি গ্যাস জেলে, এটা মিডিয়াম আমি গরম করে নিয়েছি। এখন একটা পরোটা আমি দিয়ে দিলাম। এরপর একটা সাইড যখন একটু হয়ে আসবে তারপরে আমি আরেকটা সাইড উল্টে দেব। প্রথমে দু সাইড আমি উল্টে পাল্টে শুকনো ফ্রাই প্যানের মধ্যে ভেজে নেব। প্রথমে আমি তেল ইউজ করব না। আর দেখুন আস্তে আস্তে পরোটা সুন্দরভাবে ফুলে উঠবে। আর কেউ যদি চান যে তেল ব্যবহার করবেন না তাহলে কিন্তু আপনারা শুকনো এভাবে সেঁকে নিতে পারেন। দু পিঠ শুকনো এভাবে ভালো করে ভেজে নিয়েও কিন্তু এই পরোটাগুলো খাওয়া যাবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে যেহেতু ভেতরে টেস্টি পুর ভরা রয়েছে। আর দেখুন পরোটা দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবেই প্রথমে আমি দু পিঠ খুব ভালো করে আগে সেঁকে নেব। এভাবে দু পিঠ যদি আগে সেঁকে নেওয়া হয় তাহলে এই পরোটাগুলো কম তেলে ভেজে নেওয়া যাবে। এরপর দেখুন আমি দু পিঠ সেঁকে নেওয়ার পরে ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন, আমি এখানে সাদা তেল দিয়ে দেখালাম। আবার কেউ যদি চান এটা কিন্তু তেল ছাড়াও দু পিঠ খুব ভালো করে সেঁকে নিয়েও কিন্তু খেতে পারবেন, তাতেও খেতে কিন্তু অপূর্ব লাগবে। এরপর দেখুন দু পিঠ আমি একটু কালার করে নিয়েছিলাম, নিয়ে তারপর দেখুন একে একে এভাবেই সমস্ত পরোটাগুলো আমি রেডি করে নিয়েছি। আর দেখে তো বুঝতেই পারছেন পরোটাগুলো কতটা দুর্দান্ত দেখতে লাগছে। যেমন দুর্দান্ত দেখতে লাগছে তেমনি খেতেও কিন্তু একদম অসাধারণ লাগবে। আর এই পরোটাগুলো এতটাই টেস্টি হবে, এই পরোটা খাওয়ার জন্য সাথে আর কিছুই লাগবে না,
শুধু শুধুই খাওয়া যাবে। আর পরোটা দেখে তো বুঝতেই পারছেন যে কতটা নরম হয়েছে। হাতের মুঠোয় দেখুন আমি চেপে ধরেছি, পরোটা কিন্তু দেখুন ভেঙেও যায়নি বা ফেটেও যায়নি। কত দুর্দান্তভাবে তৈরি হয়েছে, ভীষণই নরম তুলতুলে তৈরি হবে। বাড়ির প্রত্যেকেই এটা খেতে পারবে। সকালে জলখাবারের জন্য বানাতে পারেন বা রাতের ডিনারেও কিন্তু বানাতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। একটা পরোটা একটু কেটে দেখিয়ে দিই যে ভেতরে কত সুন্দর পুর সমানভাবে ছড়িয়ে রয়েছে, পুরো একদম ঠাসা রয়েছে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দরভাবে পুর একদম সমানভাবে ছড়িয়ে রয়েছে আর পুরে ঠাসা রয়েছে। এত সহজ পদ্ধতিতে আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে।